শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। প্রতিদিন ঘরের ভিতর থেকে শেয়ার করি, আজ একেবারে বাজার থেকে শুরু করছি। ভাবলাম চলো আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করা যাক। তো এখানে আমি কিছুটা আইলা মাছ নিয়ে নিয়েছি। তো অনেকে পটল মাছও বলে। তো চলো ওটাকে রান্নাবান্না করব। তারপরে গেছিলাম ওটাকে রেখে সিমরানের স্কুলে। তো যেহেতু আজকে ওদের একটা ম্যাম চলে যাচ্ছে, স্কুলে অনেক অনুষ্ঠান ছিল, তো ওখানে গেলাম। আর দেখো এই যে বিদায় অনুষ্ঠানটা হচ্ছিল, দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম। ঈশা তো মোটে দাঁড়াতেই দিচ্ছিল না, হাত ধরে টানাটানি শুরু করেছে। এখন বাড়ির দিকে যাব। আর আজকে সকাল সকাল ডাল আলু ভাতে করেছিলাম। বলতে পারো দুপুরে রান্নাবান্না তেমন কিছু করিনি। আজ পুরোপুরি তোমাদের একদম বিকালের রান্না থেকে রাতে কি কি কাজ আমি করে থাকি সবটাই শেয়ার করব। অবশ্যই পাশে থেকো। রাতের কাজের মধ্যে কিন্তু অনেক শান্তি লুকিয়ে থাকে, পরের দিনের কাজগুলো অনেক সহজ হয়। বাড়িতে এসে কিছুটা রাজহাঁসের বাচ্চা নিয়েছিলাম, তো সেগুলোকে এখন জায়গা করে দেওয়া হচ্ছে। তো এদেরকে সুন্দর করে জায়গা করে দিয়ে দেখো একটা ক্যারেটের মধ্যে এরকম একটা শীতের গরম কাপড় বিছিয়ে ম্যাশ দিয়ে এক কোণায় রাখা হয়েছে। এখানে আমার মেয়েরা তো অনেক আনন্দ করছিল। আর কি জানো তো, রাজহাঁসের বাচ্চাগুলো অনেক কিউট হয় দেখতে। ওরা এখানে অনেক আদর করছিল। তো চলো হাঁসের বাচ্চাগুলোকে সুন্দর করে ল্যাম্প দিলাম, ভিতরে একটা লাল রুম, তো ওটা জ্বেলে দিলে অনেক গরম থাকবে। আর ঢাকা দিয়ে রেখে আসলাম, পরে তোমাদেরকে দেখাবো। তো এখানে রান্নায় তোড়জোড় শুরু করে দিয়েছি। সকালবেলা থেকে আর রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না। আমি এই যে সন্ধ্যা সন্ধ্যা হব, এখন থেকে রান্নাটা আবার স্টার্ট করছি। তো সকালে বললাম না, ডাল আলু ভাতে করে রেখেই সিমরানের স্কুলে যাওয়া, এটা করা ওটা করা করলাম, আর রান্না করতে পারিনি। তারপরে ব্যাংকে আমার কিছু কাজ ছিল, সেগুলোকে মিটে আসলাম। তো বাজার থেকে সকালবেলা টাটকা টাটকা সবজি এনেছিলাম, এখন সেগুলোই রাঁধছি। এটা হচ্ছে পটল শাক, অনেকে এটাকে পলতা বলে। আলু দিয়ে ঝোল করব। এই শাকটা আমার প্রচুর ভালো লাগে, একটু হালকা তেতো তেতো হয়। আজকের শাকটা না একদমই তেতো ছিল না। আসলে যখন দুটো একটা ছেলে শাক ওর ভিতরে থাকে, তখন কিন্তু পটল শাকটা তেতো লাগে। আর পুরোপুরি মেয়ে শাক হলে শাকটা মিষ্টি লাগে। তো আজকে আমি যে আটিটা নিয়েছিলাম শাকের, ওটা হয়তো মেয়ে শাকের আটি ছিল। তো কোনো রকম তেতোই লাগেনি, হালকা একটু তেতো হলে ভালো হতো। আর এই পাশে আবার আমি রান্না বসিয়ে দেব। তার কারণে পেঁয়াজ আদা রসুন তেজপাতা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন হালকা একটুখানি পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ফুলকপি আলুগুলো তুলে দিলাম। তো এই ফুলকপিগুলো যে এত বেশি মজার হয় কি বলবো। ফুলকপি কিন্তু দুই ধরনের হয়। এগুলো হচ্ছে দেশি ফুলকপি, যেগুলো একদম পুরো টাইট থাকে। আর যেগুলো দেখা যায় একটু ফাঁকা ফাঁকা, ওগুলো কিন্তু অতও ভালো লাগে না। আর এই মাছগুলো আমি সকালবেলা কিনেছিলাম। তো চলো এগুলোকে পরিষ্কার করে বাছা কোটা ধোয়া করে নেব। আর এর মধ্যে আমার সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ফুলকপি আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু হালকা গামাখা গামাখা টাইপের হবে, কারণ ঝোলটা যাতে একেবারে পাতলা না দেখা যায়। একদম হরগড়া পাতলা ঝোল কিন্তু একদমই ভালো লাগে না। সবজিটা একটুখানি গলে ঝোলের সাথে মিশে যাবে, এইরকম সবজি কিন্তু বেশি ভালো লাগে। তো দুটো তিনটে ঘর বাড়ি সব কিছু আমি গুছিয়ে পরিপাটি করব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, অবশ্যই পাশে থেকো। তো দেখো মাছ দিয়ে একটুখানি গরম মশলা একটুখানি জয়ত্রীর গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এখন যে বাসনপত্র এটা ওটা হয়েছে আর কি, সেগুলোকে মাজা ধোয়া করে নেব। প্রত্যেক দিন সন্ধ্যায় কিন্তু এই কাজগুলো আমার থাকে। আর প্রত্যেক দিন আমি করে থাকি সন্ধ্যায়, যে কাজগুলো এগিয়ে রাখি বলে পরের দিন সকালটা অনেক সুন্দর এবং স্বনির্ভর হয়ে থাকে। তো এই কাজগুলো তো আর ঠিকভাবে শেয়ার করা হয় না, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, সকাল থেকে শুরু করি, তো আজ সন্ধ্যার কাজগুলো শেয়ার করব। আর যেভাবে রাতে ঘুমানোর আগে পর্যন্ত আমরা সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে ঘুমাতে যাই, সব কিছুই শেয়ার করব। রুকসোনা হোম জার্নি প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছে, বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। মাঝে মাঝে ভিডিও দিতে পারছি না, যার জন্য সকলের কমেন্টগুলো না জমা হয়ে যাচ্ছে, ঠিকভাবে নিতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জেসমিনা সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছে, তোমার ভিডিওগুলো দিদি অনেক ভালো হয়, সবসময় এরকম ভালো থেকো গো তোমরা, অনেক ভালো লাগবে। অনেক অনেক ভালোবাসা রইল বোন, এত সুন্দর কমেন্ট করার জন্য। আর প্রত্যেক দিন এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক আন্তরিক ভালোবাসা।
মারি কিচেন প্রোফাইল থেকে বোন বলেছো পাতা দিয়ে তোমার রান্না হয়ে যাবে। হ্যাঁ গো, পাতা দিয়ে তো রান্না হয়, কিন্তু প্রচণ্ড একটা কি বলবো হেডেক নিয়ে রান্না করতে হয়। কারণ পাতা দিয়ে জাল দিতে বসলে বারবার করে উনান নিভে যায়, আর একটুখানি উনান থেকে সরা যায় না। তো ওই কারণে পাতা দিয়ে রাঁধি না, কাঠ দিয়েই বেশিরভাগ আমি রান্না করি। শাইনিং হীরা প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর দেখো মাজা বাসনগুলো এই চৌকোর একটার মধ্যে উপর করে রাখলাম। আর এখানে এখন কত পানি জমা হয়েছে, এগুলোকে মুছে পরিষ্কার করে রান্নাঘরটাকে একদম পরিপাটি করে নেব। প্রত্যেক দিন আমি সন্ধ্যায় এই কাজগুলো করে থাকি, আর এতে করে আমার রান্নাঘর একদম ডিপ ক্লিনিং এবং চকচকে থাকে। তার পাশাপাশি সকালবেলা উঠেও অতটা আমার খাটনি থাকে না। আগের দিন রাতে যতটা সম্ভব কাজ আমি করে রাখার চেষ্টা করি। ইসলামিক ক্লিপস প্রোফাইল থেকে বোন বলেছ, জাস্ট দিদি বেডে এসে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম। লাভ ফ্রম বীরভূম। বীরভূম জেলা থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। এত দূর দূরান্ত থেকে তোমরা যখন আমার ভিডিও দেখো সত্যি অনেক ভালো লাগে। সুজন সরকার প্রোফাইল থেকে বোন বলেছ, আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল বোন এভাবে পাশে থাকার জন্য। তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি আমি এতদিন ভাবতাম তুমি সাতক্ষীরার আশেপাশে থাকো, আর আমাদের সাতক্ষীরার কথার সঙ্গে তোমার কথার অনেক মিল আছে, যার কারণে আমি ভাবতাম, কিন্তু বারবার করে তুমি ইন্ডিয়াতে থাকো বলো বলে জিজ্ঞাসা করলাম। অনেক ভালো হলো গো, তোমাদের মনে যে প্রশ্নগুলো থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ সকলেরই মনে দেখো আমি রোজ ভিডিও শেয়ার করি, আমার নিয়ে তো নানান রকম প্রশ্ন আসতে পারে মনে, তার জন্য অনেক ভালোবাসা রইল বোন। দেখো এখানে মাংস রান্না করেছিলাম আগের দিন, তো কড়াটা একদম কেকে এতটুকু পরিমাণে হলো সেগুলোকে নিয়ে নিলাম। কড়াটা মাজবো বলে একটা সাইড করে রাখলাম, পুকুরে নিয়ে গিয়ে মেজে ফেলবো। তো পানি দিয়ে ভিজিয়ে রেখে এসেছি পুকুর ধারে। আর এখন মুরগিকে খেতে দিয়ে ডোবে তুলে দেব। তার জন্য মুরগিদেরকে খেতে দিলাম, হাঁসেদেরকে খেতে দিলাম, দিয়ে ওদেরকে ডোবে তুলে দিয়ে আসলাম। আর একটা ডিম ছিল এখানে, ডিমটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম। তো চলো একদম প্রপার পুরো সন্ধ্যা অন্ধকার ঘোর হয়ে গেছে, এইবার আমার ঘরে যে কাজগুলো থাকে সেগুলো শেয়ার করব। এত এত জামা কাপড় রোজ কাচা ধোয়া করি, তারপরে সেগুলোকে গুছিয়ে রাখা। তারপরে দেখা যায় ঝুড়ির ভিতরে যে জামা কাপড়গুলো গোছানো থাকে এগুলোও বাচ্চা কাচ্চা একটা টানতে গিয়ে 3টে করে উড়িয়ে ফেলে, তখন গিয়ে আমার সমস্ত জামা কাপড় আবার নতুন করে ভাঁজ করে রাখতে হয়। ওদিকে সিমরান আমার যে ওপরে বক্স করা আছে সেখানে উঠেছে, কারণ ওর ছোটোবেলার কিছু বইপত্র ওপর থেকে পারবে ঈশার জন্য। আর এই দেখো বারবার করে নিচে ফেলছিল, তো এগুলোকে আমি দেখছিলাম কোন কোনগুলো আর কি নেওয়া যায়। কারণ সিমরানকে যখন আমি স্কুলে ভর্তি করেছিলাম তখন কিন্তু ওর 2.5 বছর বয়স ছিল, ভালোভাবে একটু একটু কথা বলা শিখেছে সবে। তো ফিটার নিয়ে গিয়ে স্কুলে নিয়ে যেতাম ওকে। আর সেই মুহূর্তে যে একদম ছোট্টবেলার যে বইগুলো হয় আর কি, ওইগুলোকে আমি বারবার করে ওকে খুঁজে দিতে বলছিলাম, কারণ আমি একটা বই বিক্রি করি না। আমার ওপরে একটা যে বড় বক্স করা আছে ওখানে একটা ট্যাঙ্ক রেখে দিয়েছি, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যে বাক্স টাইপের ট্যাঙ্কগুলো হয় আর কি, ওর ভিতরে আমি বইগুলো গুছিয়ে রেখেছি। তো সিমরানকে বলছিলাম ওই বইগুলো ছোট্টবেলার বইগুলো পেরে দিতে, তাহলে ঈশাকে আবার নতুন কিছু ছড়া শেখাতে পারবো। তারপরে ধরো বাংলা যে দ্বিতীয় ভাগটা আছে ওটা কিন্তু অনেক কঠিন, ওই সকল জিনিসগুলো বাচ্চাদের শেখাতে পারলে বড়বেলায় গিয়ে কোনো রকম বানানে আর ভুল হয় না। তো ওই বইগুলো সিমরান বসে বসে দেখে দেখে পেরে দিচ্ছিল ওপরে বসে, আর আমি নিচেই জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। দেখো কথা বলতে বলতে কতগুলো জামাকাপড় ভাঁজ করে নিলাম, আর হাজব্যান্ডেরগুলোতে হ্যাঙ্গারে রেখে দিলাম। আর ঈশার যে ছোট্ট ছোট্ট যেগুলো আছে ওগুলো আমি ওই যে ড্রয়ারটার মধ্যে রেখে দেব। তো চলো ক্যাবিনেটের মধ্যে আমার জামাকাপড়গুলো রাখলাম। এরকম একটু ভাগ ভাগ করে না রাখলে এখন যে শীতের জামাকাপড়ের চাপ না, ঘরে কোথাও রেখে আমি কুল করতে পারছি না। এই ঝুড়ি ঝাপটা যা কিছু আছে এগুলো কিন্তু কিছুদিন পর থেকে আর লাগবে না। যখন শীতের জামাকাপড় তুলে দেব তখন কি ওগুলোর আর দরকার পড়বে না। তো এই কটা দিনের জন্য কিছু না কিনে ভাবলাম এইভাবে করেই ঝুড়িতে ঝুড়িতে করে রাখি, আর কোনো সময় একটা সময় সুযোগ বুঝে সুন্দর একটা আলনা কিনবো। তো দেখো সিমরান বক্স থেকে নামতে পারছিল না, ওকে ধরে টেনে নামালাম। আর এখন সুন্দর করে তক্তপোষটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখতেও কত সুন্দর লাগছে না। যে কোনো কম দামি খারাপ জিনিস হলেও সেটাকে যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় সেটা কিন্তু সাধারণ থেকে অসাধারণ লাগে। তো এই জিনিসটার উপর আমি প্রচুর বিশ্বাস করি। দামি জিনিস থাকলেই যে ঘর সুন্দর লাগবে এরকম কোনো মানে নেই, গুছিয়ে গাছিয়ে রাখার পরে কিন্তু জিনিসপত্র অনেক সুন্দর দেখায়। মামনিস ব্লগ প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা।
তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছো তুমি আমার নাম এখন নাও না কেন? না গো, সেরকম না, আমি কিন্তু নেই। তুমি হয়তো ভিডিও কেটে দেখেছো, কি বলতে পারবো না, কিংবা মাঝে মধ্যে হয়তো নেওয়া হয় না। তবে যখন সবার নাম নেই তখন কিন্তু আমি তোমারও নাম নিই। তুমি আমার অনেক পুরনো বন্ধু, সবসময় পাশে থাকো, কেন তোমাকে বাদ দিয়ে আমি সবার নাম নেব? অনেক অনেক ভালোবাসা রইল বোন, এভাবে পাশে থাকার জন্য। রাতে দেখো বাচ্চাগুলো কেমন খেলা করছে। তো এদেরকে ল্যাম্পের তলায় দিয়ে রেখে দিয়েছি। লাল যে ডুমগুলো হয় ওতে তো প্রচণ্ড গরম হয়, এরকম পেটির ভিতরে করে সুন্দর করে কাঠের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। এরা কত সুন্দর খেলা করছে না। তো এইভাবে এদেরকে মানুষ করব। আমি ওইদিকে কাজ করছিলাম, আর সিমরান এসেছে ঈশাকে এই ঘরে পড়াতে নিয়ে। তো ও এদিকে পড়াচ্ছিল। বাচ্চা কাচ্চা বড় হলে কিছু কিছু দিকতে কিন্তু একটু খাটনি কম হয়। তো দেখো এখানে আমাদের এখন কিটি চলে এসেছে। আর এ যে এত দুষ্টুমি করে সন্ধ্যাবেলা করে, কি বলবো। ওর এই পেটিটার মধ্যে জায়গা করে একটা জায়গায় দিয়ে আসলাম বারান্দায় সুন্দর করে ঢেকে, ওখানেই ও ঘুমাবে রাতে। তো চলো এবার খাটপত্র বিছনার চাদর একদম তুলে পরিপাটি করে গুছিয়ে নিই। সকাল বলো সন্ধ্যা বলো, এরকমভাবে আমি গুছিয়ে রাখতে ভালোবাসি। আর বিশেষ করে রাতে যেহেতু শোয়া হবে, ওই কারণে ভাবলাম বেডশিটটা যেহেতু ধুলো নোংরা মতো একটু আছে, বাচ্চা কাচ্চা সারাদিন উঠেছে, ওটাকে চেঞ্জ করে দিই। শোয়ার টাইমে কিন্তু পরিষ্কার পরিপাটি জিনিস না হলে একদমই ঘুমাতে ভালো লাগে না। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছে বিয়ে বাড়ি ছিলাম, যার কারণে ভিডিও দেখা হয়নি, বাড়িতে এসে ভিডিওগুলো দেখে নিলাম। অনেক অনেক ভালোবাসা রইল বোন, তোমরা যে যেখানেই যাও না কেন বাড়িতে এসে আমার কথা মনে রাখো, সত্যি এটা অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। আকলিমা আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তোমার সব কাজ তুমি অনেক গুছিয়ে করো, অনেক ভালো লাগে তোমার ভিডিও দেখতে। অনেক অনেক ভালোবাসা রইল বোন। আর আমার আরেক বোন ফুলমণি রোজ কমেন্ট করো, তো সেই বোনকেও জানাই অনেক ভালোবাসি এভাবে পাশে থাকার জন্য। তো যাই হোক, দেখো খাটটাকে এমন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, রাতে কোনো রকম কষ্ট আর করতে হবে না। ব্ল্যাঙ্কেটগুলো টানবো, গায়ে দেবো, শুয়ে পড়বো। সিমরানের ঘরটাও তো গুছিয়ে দিয়েছি, আর আমাদের ঘরটাও গুছিয়ে নিলাম। চলো এখন আমার রাতের এই কাজগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেক দিন রাতের কাজে কিন্তু পরের দিনে সকালে বরকত লুকিয়ে থাকে। তো এখানে আমি হাতে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি, কারণ ওখান থেকে রক্ত বার হচ্ছিল। কিছু একটা টানাটানি করতে গিয়ে আমার হাতে হয়তো লেগেছে, আর সেখান থেকে রক্ত বার হচ্ছে। কখনো না কাজ করতে করতে বুঝতেই পারি না কখন হাত পা কেটে যাচ্ছে। যখন দেখা যায় হাত পা ধুয়ে সুন্দর করে লেপের ভিতরে শুয়েছে, মনে হয় যেন জ্বালা করছে, তখন আগলা করে দেখি বা কেটে কত রক্ত বেরিয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। তো এরকম অনেক সময় হয় জানো তো। এখানে আমার একটা ননদ দেখো আমার অনেকগুলো চাল এনে দিয়েছে, এগুলো হচ্ছে আলো চাল, আতপ চাল বলে। তো এগুলো ওরা বাড়িতে ভাঙিয়ে দিয়ে গেছে পিঠে খাওয়ার জন্য, বলছিল এগুলো খেতে লাগো, ফুরিয়ে গেলে আবার এনে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।